সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট এবং ইউটিউবাররা এই খবরটা ছড়িয়েছে যে এই মাসের 29 তারিখে খাদ্য অধিদপ্তরের দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে চলেছে। তো আজকে আমরা যাচাই বাছাই করে দেখব এই মাসের 29 তারিখে হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে খাদ্য অধিদপ্তরের জন্য একটি ফ্রি সাজেশন দেওয়া হয়েছিল এবং ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট আসছে, যে কমেন্টগুলোতে অনেকেই জানতে চাইছেন এই মাসের 29 তারিখে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে নাকি উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক বা অন্যান্য পদগুলো যে রয়েছে সকল পদে গিয়ে এই মাসের 29 তারিখে পরীক্ষা হবে কি না। তো তার প্রেক্ষিতে আমি আজকে ভিডিওটা তৈরি করলাম যেখানে নির্ভরযোগ্য তথ্য এবং বাছাই করা সোর্স থেকে আপনাদেরকে প্রমাণ দেওয়া হবে। তো চলুন আমরা মূল টপিকসে চলে যাই। তাহলে আমরা আগে একটা রেফারেন্স নিয়ে খাদ্য অধিদপ্তরের প্রথম ধাপের পরীক্ষা থেকে। খাদ্য অধিদপ্তরের প্রথম ধাপের 14টি ক্যাটাগরিতে, মোট ক্যাটাগরি ছিল 25টি, যেখানে 14টি ক্যাটাগরিতে প্রথম ধাপের লিখিত পরীক্ষা হয়েছিল গত 9 তারিখে, যেটার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 29শে জুলাই। তাহলে দেখা যাচ্ছে 29শে জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ এবং 9 তারিখ পরীক্ষা, তার মধ্যে 11 দিন সময় অতিবাহিত হয়েছিল। 11 দিন আগে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই তথ্য অনুযায়ী আজকে আগস্টের 19 তারিখ। তাহলে আমরা যদি 29 তারিখের কথা বলি তাহলে আর 11 দিন সময় থাকে। যেহেতু 11 দিন সময় আগে প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, আজকে 11 তারিখ, আরও 11 দিন থাকার পরেও দ্বিতীয় ধাপের কোনো বিজ্ঞপ্তি আসে নাই, তাহলে বোঝা যাচ্ছে যে 29 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। এবং আরেকটু যদি আমরা বিশ্লেষণ করি, এটা অনেক বিশাল বড় সার্কুলার। খাদ্য অধিদপ্তর যেহেতু অনেক বড় সার্কুলার, আপনারা জানেন 1791টি পদ ছিল এবং বাংলাদেশের রেকর্ড সংখ্যক লোক এখানে আবেদন করেছে। আপনারা ভাইবেন না একদিন বা 2 দিন আগে মেসেজের মাধ্যমে জানানো হবে আপনাদেরকে কেন্দ্রের কথা, কারণ এখানে আগে থেকে সতর্ক করতে হবে। বাংলাদেশের বড় সার্কুলারগুলো 7 থেকে 15 দিন আগে আপনার বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে বলা হয় কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষা পদ্ধতি, এবং কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রের তালিকাগুলো শুধুমাত্র 2 থেকে 3 দিন আগে প্রকাশ করা হয় কিংবা মেসেজের মাধ্যমে জানানো হয়। কিন্তু পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষা কত তারিখ হবে এই বিষয়টা 7 থেকে 15 দিন আগেও জানিয়ে দেওয়া হয়। তাই এখন পর্যন্ত যেহেতু খাদ্য অধিদপ্তরের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই, তাই বলা যাচ্ছে যে 29 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। এইবার আমরা খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আমরা জিটি ফুডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি এবং এখানে দেখতে পাইতেছেন কিছু নোটিশ দেওয়া আছে, যেখানে প্রথমটা অভ্যন্তরীণ ব্যুরো সংগ্রহ 2025-এর তথ্য, এবং দেখেন 5 নম্বরে এখানে রয়েছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত জরুরি সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি। তো এই পিডিএফ এর মধ্যে দেখেন এখানে খাদ্য অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের 25টি ক্যাটাগরিতে 1791টি শূন্য পদের প্রথম ধাপের 14টি ক্যাটাগরির লিখিত পরীক্ষা আগামী 9 তারিখ অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে অন্যান্য পদের পরীক্ষার সময়সূচি ওয়েবসাইট এবং পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে, যা ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে খাদ্য অধিদপ্তরের আসন্ন প্রথম ধাপের পরীক্ষা সহ বাকি সকল পদের পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্র পাশের বিষয়ে মিথ্যা ও অবাস্তব তথ্য দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, ফলে প্রার্থী ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে খাদ্য বিভাগ তথা সরকারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। উল্লেখ্য, প্রতি ধাপে পরীক্ষার জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশ্নপত্র মুদ্রণের স্থান হতে নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যৌক্তিক ন্যূনতম সময় বিবেচনা নিয়ে কর্তৃপক্ষগুলো আপনার সহযোগিতার অতি উচ্চ প্রযুক্তি নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করে প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণ করা হয়েছে। অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক চক্র কর্তৃক ছড়িয়ে দেওয়া মিথ্যা ও গুজব হতে পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার অনুরোধ জানানো হচ্ছে। অর্থাৎ তারা এখানে বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে অনেক ইউটিউবাররা আছে যারা সাজেশন বিক্রি, বই বিক্রি এবং বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য তারা দ্রুত সময়ে পরীক্ষা হয়ে যাবে বা 29 তারিখ পরীক্ষা হবে এই ধরনের একটা তারিখ ফিক্স করে দিচ্ছে, যেন আপনারা বেশি করে বই এবং সাজেশনগুলো তাদের কাছ থেকে কিনেন এবং তারা বিভিন্নভাবে বেনিফিট লাভ করতে পারে। তো এই জন্য তারা 29 তারিখের কথা বলা হয়েছে। তারপরেও আমি একটা কথা বলি, খাদ্য অধিদপ্তর কবে পরীক্ষা নিবে এটা সম্পূর্ণ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে। তাই 29 তারিখ হবে কি না এটা আদৌ বলা সঠিক হবে না। তবে বিভিন্ন যাচাই বাছাই এবং সঠিক তথ্যের মাধ্যমে জানা যায় যে 29 তারিখ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে পোস্টগুলারে বুস্ট করে দিচ্ছে যেন অনেক লোকের কাছে পৌঁছায় যে খাদ্য অধিদপ্তরের সাজেশন এবং সিলেবাস এবং বই। তো আমি মনে করি যে এগুলা কিনে আপনারা সময় নষ্ট করার থেকে আপনারা নিজের জায়গা থেকে সতর্ক হন এবং
যাদের একান্তরিক সাজেশনের প্রয়োজন রয়েছে তারা আমার কাছ থেকে ফ্রিতে এই সাজেশনটি নিতে পারেন। খাদ্য অধিদপ্তরের নিয়োগ সহায়িকা, এখানে হচ্ছে 489 পৃষ্ঠার একটি সাজেশন রয়েছে, যেখানে হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য একদম উপযোগী হচ্ছে প্রশ্নগুলোর সমাধান এবং হচ্ছে একদম উপযোগী করে তোলা হয়েছে এই সাজেশনটাতে। 489 পৃষ্ঠা হয় কারণ এখানে হচ্ছে যেহেতু নিয়োগটা অনেক বড়, তাই হচ্ছে সাজেশনটা একটু বড় করেই দেওয়া হয়েছে এবং হচ্ছে সম্পূর্ণ কমন উপযোগী 489 পৃষ্ঠার এই সাজেশনটি আপনারা যারা ফুল কাভার করতে পারবেন, আশা করি এখান থেকে 90% কমন থাকবে। তাই হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা টাকা দিয়ে সাজেশন না কিনে চাইলে আমার এই ফ্রি সাজেশনটি নিতে পারেন। তার জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্ট করবেন, কমেন্টে বলবেন যদি সাজেশনটি প্রয়োজন হয়। কমেন্টের রিপ্লাইতে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিব, এখানে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে বলবেন যে ভাই আমাকে সাজেশনটি দিন, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দিব অথবা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিব। তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো এই ছিল হচ্ছে 29 তারিখে পরীক্ষা হবে কি না তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনি কি মনে করেন 29 তারিখ পরীক্ষা হবে কি না, এবং হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত হলে ভালো হবে কি কিংবা না হলে ভালো হবে অবশ্যই তুলে ধরবেন। তো ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।